Bishibrom haike taklai bisuobo January chidok salmario Pusporas Youth Organization ni luaji Mumbai Abdul Karim ni mukumu nargai knockout football tournament chengi rejaka Kuala Sohor Tila Bazar Remchuni rengnok ni thungkhalawo o tournament chengi rekha thungte shikla mantri tingkurai MLA Birjit Singha Vice Chairman Nitish De Tila Bazar ni Naikonphang Ahidu Jamano Karibote Kubuni Rok Manjak Baikha Pado Mantri Tingkurai Kongnar Thani Shaka Thanai Shal Kisaono Tila Bazar Rengnok ni Thungkhola Hamkrai Khlaijana Bagai Rang Rohor Jaka Jondipur Bidhan Sabha Amsayo Tongma Monubeli Thungkhola ni Samung Chengjagai Tongo Tei Pusporas Youth Organization ni Tangphang Shaka Tini no tournament final batailai mungo keplai engnai bodol nokhe altu malkhung tei runners up bodol nokhe pulsar bike sokar dresaknai টিলাবাজার এই মাঠটা বিশেষ করে ইতিমধ্যে এক মাসে দুটো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এই আজই শুরু হলো একটা অনুষ্ঠান সত্যি ভালো লাগছে যে এই ধরনের একটা উদ্যোগ আর একটা তো হচ্ছে আমাদের রাজ্য সরকারের প্রথম যে চ্যালেঞ্জ নেশা মুক্তি তো খেলাধুলার একটা মাধ্যম যে মাধ্যমে নেশার থেকে ছেলে মেয়েদেরকে বের করা শরীর মন যেমন ভালো থাকে খেলাধুলাও আজকে একটা প্রফেশন হয়েছে আজ খেলাধুলার মাধ্যমে শরীর মন ভালো থাকার পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হওয়ার এটা একটা মাধ্যম অনেক ছেলেমেয়েরা ইতিমধ্যে এই খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে রাজ্যের নাম উজ্জ্বল করেছে দেশের নাম উজ্জ্বল করছে তো এটা একটা ভালো উদ্যোগ আমরা চাই খেলাধুলা বাড়ুক খেলাধুলার যে পরিকাঠামো উন্নয়ন সেগুলো আমরা সরকার করছে সেখানে যেখানে মাঠের দরকার এগুলো আমরা করে যাচ্ছি তো আমরা চাই খেলাধুলার জনপ্রিয়তা আরও বাড়ুক আর বিশেষ করে এই টিলাবাজার এলাকায় তো যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এখানে যখনই কোনো টুর্নামেন্ট হয় যথেষ্ট লোক আসে তো সাধুবাদ জানাই যারা উদ্যোক্তা তারা যেন আগেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করে কিছুক্ষণ আগে আপনি নয় অনুকুটি জায়গায় তো অনেকগুলো মাঠ এটা ফটিকরায় ডলুগাঁও মাঠ এবং আমাদের মনুভেলি মাঠ এই সবগুলো মাঠ ইতিমধ্যে কাজ শুরু হবে অতি উত্তম সবাই মিলেই আমরা সব কাজ 50 লক্ষ টাকা থেকে এখন 75 লক্ষ করা হয়েছে 50 লক্ষ টাকা মিনিস্টার বলছেন উদ্যোগ নেওয়া হচ্ছে খেলাকে উন্নতি করার জন্য পরিকাঠামো তৈরি করার জন্য আমিও দাবি করি খুব সহজে যাতে এটা স্টেডিয়াম হয়ে যায় থ্যাংক ইউ যারা রয়েছেন তারা হয়তো শুনেছেন সেদিন আমি বলছিলাম এই মাঠটার জন্য 1,20,00,000 টাকা আমরা অলরেডি স্যাংশন দিয়েছি এই ফাইন্যান্সিয়ালি শুধু এই মাঠটা নয় আমরা 59 জেলাতে পটিকরাইতে মাননীয় বিধায়ক সুধাংশু দাস যে মাঠটা খেলাধুলা করেন সেই মাঠটার অলরেডি কাজ শুরু হয়েছে যেখানে সেটাকেও আমরা 1,20,00,000 টাকা স্যাংশন দিয়েছি পাশাপাশি দলুগাঁও বাজারে যে মাঠটা রয়েছে সেই মাঠটার কাজও শুরু হয়েছে পাশাপাশি আমাদের মাননীয় বিধায়ক বলেছেন মিজোরামে যে সিনথেটিক মাঠ যেটা এটাও আমরা আমাদের মনুভেলিতে হকি স্টেডিয়ামের জন্য সিনথেটিক মাঠের জন্য অলরেডি প্রপোজাল সেখানে দেওয়া হয়েছে সেটা হয়তো খুব শীঘ্রই শুরু হবে যেহেতু এই জেলার মন্ত্রী আমি নিশ্চয়ই সেটা মাথায় থাকবে এই এলাকাতে যেন একটা ভালো পরিকাঠামো গড়ে ওঠে আর যার নেতৃত্বে আমরা ভারতবর্ষে আছি যার নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সময় এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছেন সবাই জানেন আজ থেকে 8-10 বছর আগেও আমরা যখন খেলাধুলার সংবাদ দেখতাম তখন আমাদের যে মাপকাঠি অর্থাৎ কোনো অলিম্পিক টুর্নামেন্টে আমাদের মাপকাঠি থাকতো উগান্ডা নাইজেরিয়া কেনিয়া ওই সমস্ত দেশেরও নিচে আমাদের মেডেল সংখ্যা থাকতো আমরা দেখলাম নাইজেরিয়ায় 16টা মেডেল জিতে শুধু ভারত 4টা মেডেলে দাঁড়িয়ে আছে এটা পরিবর্তন হয়েছে এই কয়েকদিন আগেই যখন এশিয়ার গেমস হয়েছে সেখানে 160টা মেডেল ভারত জিতেছে এশিয়ান অলিম্পিক প্যারা হয়েছে তো সেখানে 111টা মেডেল জিতেছে আর তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন শীতল দেবী যিনি কাশ্মীরের মেয়ে যিনি প্যারা অলিম্পিক খেলতে গিয়েছিলেন সেখানে শুধু প্যারাতে গোল্ড এবং সিলভার জিতেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ প্যারা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন আর গত সপ্তাহে মহামান্য রাষ্ট্রপতি ওনাকে অর্জুন অ্যাওয়ার্ডে ওনাকে সম্মানিত করা হয়েছে আমাদের রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে বিগত 6 বছরে আমাদের রাজ্যে অনেক ছেলেমেয়েরা 28 জন ছেলেমেয়েরা বিভিন্ন স্তরে গোল্ড সিলভার ব্রোঞ্জ জিতেছে এবং এই 28 জন কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় চাকরি বাকরি সরকারি পেয়েছে